টিআইবি সেরা অনুসন্ধানী প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আল আমিন হক অহন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ও শিশু অধিদপ্তরের সেলাই মেশিন প্রকল্পে কোটি টাকার দুর্নীতি বিষয়ে প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে ১৯৯৯ সাল থেকে সাংবাদিকদের পুরস্কৃত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এবছর অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদানের ২৫তম বার্ষিকী উদযাপন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট জনদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত সাংবাদিকরা। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আল আমিন হক অহন পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার। তার সাথে এই সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি স্টারের জাইমা ইসলাম, চট্টগ্রাম ভিত্তিক সংবাদপত্র ২১ পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলামও। চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে রিপোর্টটি করতে গিয়ে নানামুখী বাধা এসেছে, সেগুলো অতিক্রম করে শেষ পর্যন্ত রিপোর্টটি আলোর মুখ দেখেছে এবং সেটির পুরস্কার আমি পেলাম। নিঃসন্দেহে দুর্দান্ত, এবং টিআইবির এই পুরস্কারটার জন্য অনেকেই মুখিয়ে থাকেন, আমিও মুখিয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি এখন আমার হাতে। বেশি দায়িত্ব সহকারে পরবর্তী কাজগুলো বা অনুসন্ধানী কাজগুলো, আমি যে অনুসন্ধানী রিপোর্টগুলো করি সেগুলোতে আরও দায়িত্বশীলতার বেড়ে গেল আমার এই পুরস্কার পাওয়ার মাধ্যমে। পুরস্কার ঘোষণার আগে প্যানেল আলোচনায় যোগ দেন আলোচকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেনস্টে নামছিও না, কাছা খুলে নামছিও না। আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আগের চাইতে অনুসন্ধানে আগ্রহ বেড়েছে সাংবাদিকদের। আমরা খুব প্রগতি করে ফেলেছি সেটা বলবো না, তবে আগের তুলনায় আমরা যদি ফিরে তাকাই অবশ্যই খুব আমি বলবো যে সাহসের সাথে এবং কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি যে আমরা এগিয়েছি। আমাদের বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বেড়েছে, আগের তুলনায় আগ্রহ বেড়েছে এবং তার গ্রহণযোগ্যতা বেড়েছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান। কখনোই সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।